আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা এই মুহূর্তে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Oppo নতুন রিলিজ পাওয়া ডিভাইস Oppo A92। এই ফোনটি অফিসিয়ালি দেশের বাজারে এর 128GB ভার্সনটি পাওয়া যাচ্ছে 22,990 টাকায়। এই ফোনটি আমি গত কয়েকদিন আগে কিনেছি রিভিউ করার জন্য এবং প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করেছি। আজকের ভিডিও জুড়ে জানাবো এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে এবং এই ফোনটির মন্দ দিকগুলো নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই এই ডিভাইসটির আনবক্সিং করে নেওয়া যাক। দেখতে পাচ্ছি বক্সের উপরে লেখা আছে Oppo A92 এবং এর পিছনের দিকে এই ফোনটির কি হাইলাইটেড ফিচারগুলো দেওয়া আছে। যেমন এই ফোনটি পাচ্ছেন 128GB ভার্সনে, ফোনটিতে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, 18 ওয়াটের ফাস্ট চার্জার, 1080p নিউ ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই ভিতরে পাচ্ছেন আরও একটি বক্স, একটি সিম ইজেক্টর পিন, একটি ইউজার ম্যানুয়াল, একটি শক্তপোক্ত ট্রান্সপারেন্ট ব্যাক কভার। এর নিচে থাকছে মূল ডিভাইসটি। তো দেখতে পাচ্ছি এই ডিভাইসটি হচ্ছে টুয়ালাইট ব্ল্যাক কালার, যেটা দেখতে অসম্ভব সুন্দর এবং ডিজাইনটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। আলোতে এই ফোনটির ব্যাক প্যানেলে রিফ্লেক্ট করে, যেটা দেখতে খুবই ভালো লাগে এবং এই পাশে স্কোয়ার কাট ক্যামেরা ডিজাইন। ফোনটির পিছনে পাচ্ছেন একটি, দুটি, তিনটি, চারটি ক্যামেরা। তো দেখে নেওয়া যাক বক্সে আর কি কি আছে। বক্সে আরও পাচ্ছেন একটি টাইপ সি চার্জিং কেবল এবং একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। চমক হচ্ছে এখানে কিন্তু বক্সে পেয়ে যাচ্ছেন ইয়ারফোন, যেটা এ বাজেটে অন্যান্য কোম্পানিগুলো ইয়ারফোন দেওয়া তো বন্ধই করে দিয়েছে। তো অপ্পোকে এই জন্য সাধুবাদ জানাতে হয় যে তারা বক্সে এখনও পর্যন্ত ইয়ারফোন গিফট করছে আমাদেরকে। আনবক্সিং তো হয়ে গেল, এখন এই ফোনটির ভালো দিকগুলো অর্থাৎ এই ফোনটির পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির প্রথম যেই পজিটিভ দিক আমার কাছে লেগেছে তা হচ্ছে এই ফোনটির ক্যামেরা। অবশ্যই এই বাজেটে এই ফোনটির ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে এবং এই ফোনটির ছবিগুলো খুব ভালো পরিমাণে ডিটেলস সহ ছিল। এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 1.7 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা। আর এই ফোনটির সামনে পাচ্ছেন 2.0 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনটির ক্যামেরার কোয়ালিটি নিয়ে বলতে গেলে ডে লাইটে খুব ভালো ছবি পেয়েছি, ছবিগুলোতে ভালো পরিমাণে ডিটেলস ছিল এবং খুব ভালো ডাইনামিক রেঞ্জ ছিল। ডিটেলসের ক্ষেত্রে বলবো আমি চমৎকার ডিটেলস পেয়েছি এই ছবিগুলোতে। এছাড়াও হাইলাইট ডিটেলস আর শ্যাডো ডিটেলস খুব ভালো পরিমাণে ছিল, তবে মাঝে মাঝে একটু কাঁপলে ছবিগুলো স্মুথ হয়ে যাচ্ছিল। প্রতিটি ক্ষেত্রে ছবিগুলো কালারফুল ছিল এবং ছবিগুলো দেখতে সুন্দর লাগছিল। আমাদের মাঝে অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করতে পছন্দ করেন, তাদের কাছে এই ফোনটির ক্যামেরা অবশ্যই ভালো লাগবে। তবে চমকে দিয়েছে এর রাতের ক্যামেরা। এর 1.7 অ্যাপারচারের কারণে রাতের ক্যামেরায় নয়েজ খুব কম পাওয়া যাচ্ছিল এবং ছবিগুলো ছিল অনেক ব্রাইট। এছাড়াও আলট্রা ওয়াইড ক্যামেরায় খুব ভালো পরিমাণে ভালো ডিটেলস সহ ছবি তোলা যাচ্ছিল। পোর্ট্রেট মোডে ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল, এজ ডিটেকশনও ভালো ছিল। সামনের ক্যামেরার ছবিগুলো একটু বিউটিফাই করে দিচ্ছিল, যেখানে ছবিগুলো একটু মেকআপের মতো অর্থাৎ অপ্পোর কাহিনীতে মেকআপ করা, তো এই হিসাবে কিন্তু একটু ছবিগুলো অর্থাৎ সাদা সাদা আসছিল। এই ফোনটিতে 4K 30fps, 1080p 30fps এবং 720p 30fps মোডে ভিডিও শ্যুট করা যায়, যেখানে ইআইএস এর সুবিধা আছে। এখানে ভিডিও কোয়ালিটি খুব ভালো পেয়েছি, যেখানে ইআইএস খুব ভালোভাবে কাজ করছিল এবং ভিডিওর কালারও খুব ভালো ছিল। আর 720p রেজুলেশনে স্লো মোশনে ভিডিও শ্যুট করা যাচ্ছিল। স্লো মোশন খুব একটা ভালো লাগেনি আমার কাছে। তারপর এই ফোনটির দ্বিতীয় যে পজিটিভ দিক আমার কাছে লেগেছে তা হচ্ছে এই ফোনটির ব্যাটারি। নর্মালি যারা মডারেট ইউজার তাদের জন্য এর ব্যাটারি কিন্তু একটা বড় চমক। এই ফোনটিতে রয়েছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, যা অনায়াসে 2 দিন ব্যাকআপ দিচ্ছিল। আর এই ফোনটির এসওটি অর্থাৎ হেভি গেমিং এবং হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। এই ফোনটির বক্সেই পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 2 ঘন্টার মতো। যদিও একটু বেশি মনে হচ্ছিল এই ক্ষেত্রে, তবুও 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং 5000 mAh এর ব্যাটারি, দুইটার কম্বিনেশন কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তো আমি বলবো এই ফোনটির মেইন একটি সেলিং পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি। তারপর এই ফোনটির অন্যতম পজিটিভ দিক হচ্ছে এর ডিজাইন। আসলে এর ডিজাইনটা কিন্তু খুব ভালো লেগেছে। এটি হচ্ছে, এই ভাই এটা কি কালার? টুইলাইট ব্ল্যাক। আচ্ছা, এটা হচ্ছে টুইলাইট ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে ব্লু কালার, যে কালারটা আসলে আলোতে চকচক করছিল এবং দেখতে খুবই সুন্দর লাগছিল। এর পিছনে এই পাশে রয়েছে স্কোয়ার কাট ক্যামেরা ডিজাইন আর সাইডের দিকে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি। এছাড়া তবে
এখানে পিছনের যে ডিজাইনটা একটু পিচ্ছিল, এ কারণে হাতের ছাপ খুব ভালোভাবেই পড়ছিল। এই ফোনটিতে নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং কেবল, স্পিকার এবং হেডফোন জ্যাক। উপরের দিকটা খালি রয়েছে। ফোনটিতে 2টি সিম ও একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। ফোনটি বাম পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং ডান পাশে পাচ্ছেন লক বাটন, অর্থাৎ যেখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে সেটাই কিন্তু এর লক বাটন। এই ফোনটি হাতে নিয়ে প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল, আসলেই প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল। ফোনটি ওজনে মাত্র 192 গ্রাম, তাই এক হাতে আরামেই ব্যবহার করা যাচ্ছিল এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো লেগেছে, যে কারণে এই ফোনটি ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। তো বলা যায় এই ফোনটির ডিজাইন কিন্তু অন্যতম একটা চমক। তবে দুঃসংবাদ হলো, হাসি বলতেছে কেন দুঃসংবাদ, তবে কষ্টের কথা হলো এই ফোনটির পজিটিভ দিকে সমাপ্তি এখানে। এখন পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না, কারণ এখনই শুরু হতে যাচ্ছে এই ফোনটির দুঃসংবাদ, অর্থাৎ এই ফোনটির নেগেটিভ পয়েন্টগুলো। এই ফোনটির প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর, যেটা আমরা রিয়েলমি 5i-তে মাত্র 13,000 টাকায় পাচ্ছি। আচ্ছা, তাহলে এই ফোনটি কাদের জন্য? আচ্ছা, এই ফোনটি আমি গত কয়েকদিন ধরে ব্যবহার করছি। নর্মালি আমি পাবজি, অ্যাসফল্ট 9-এর মতো গেমসগুলো খেলেছি, যেখানে পাবজি মিডিয়াম গ্রাফিক্সও খেলতে কষ্ট হচ্ছিল, খুব প্রচুর পরিমাণে ল্যাগ দেখা যাচ্ছিল এবং খেলাই যাচ্ছিল না বলা যায়। তবে লো গ্রাফিক্সে ভালোই খেলা যাচ্ছিল, কিন্তু অ্যাসফল্ট 9-এর ক্ষেত্রে এই গেমসটি একেবারেই অপটিমাইজ না, খেলা যাচ্ছিল না বলতে মোটেই বলা যায়। আর এখানে প্রচুর পরিমাণে ল্যাগ এবং ফ্রেম ড্রপ পাওয়া যাচ্ছিল অ্যাসফল্ট 9 এবং পাবজিতে। সো বলা যায় যারা গেমার আছেন তাদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে A92, অর্থাৎ গেমাররা এই ফোনটি অবশ্যই কিনবেন না, ভুলেও কিনবেন না। তবে গেমিং ছাড়া এই ফোনটির যে বাকি দিকগুলো আছে, অর্থাৎ নর্মাল ইউজে বা ডে বাই ডে ইউজে এই ফোনটি খুব একটি খারাপ লাগছিল না। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন ColorOS 7 বেসড অ্যান্ড্রয়েড 10। সফটওয়্যার পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই ফোনটির সফটওয়্যার পারফরমেন্স খুব ভালো পেয়েছি। আসলে আমি ColorOS এর এত বড় ফ্যান না, তবে এই ফোনটির সফটওয়্যার পারফরমেন্স আমার কাছে স্মুথ লেগেছে। বিশেষ করে এর অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুব ভালো পেয়েছি, একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুতই রান করছিল এবং ডে বাই ডে ইউজে অর্থাৎ ডেলি ইউজে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। তাহলে এই ফোনটি সফটওয়্যার ক্ষেত্রে কাদের জন্য? মূলত যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যারা ফেসবুক, ইউটিউব, টুইটার সারাদিন এগুলো ব্যবহার করেন, তাদের জন্য এই ফোনটি একটি পারফেক্ট চয়েস। তবে এক্ষেত্রে যারা রেগুলার ইউজার তারা কিন্তু এই ফোনটি দিয়ে খুব ভালো পারফরমেন্স পাবেন। তবে গেমারদের জন্য আবারও এই ফোনটি কিনতে নিষেধ করছি। এই ফোনটি পাওয়া যাবে 128GB ভার্সনে। UFS 2.1 হচ্ছে আর স্টোরেজ, এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে 22,990 টাকায় পাওয়া যাবে। তারপর এই ফোনটির আরও একটি নেগেটিভ দিক হচ্ছে এর ডিসপ্লে। এই ফোনটির দাম 23,000 টাকা। 23,000 টাকায় আমরা কি ডিসপ্লে আশা করি? সুপার অ্যামোলেড প্যানেল, IPS প্যানেল, কিন্তু এই ফোনটিতে রয়েছে TFT প্যানেল। ইয়েস, TFT প্যানেল, যেটা অপেক্ষাকৃত IPS প্যানেল এবং অ্যামোলেড প্যানেল থেকে খারাপ বলা যায়। আসলে বেসিক্যালি টেকনিক্যালি এটা খারাপ বলা যায়। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চির ফুল HD+ রেজলিউশনের TFT প্যানেলের ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি 405 ppi, এবং এখানে ডিসপ্লেটির ব্রাইটনেস হচ্ছে 480। রিয়েল লাইফ ইউজে কিন্তু এই ফোনটির ডিসপ্লে কোনো সমস্যা করছিল না। ফোনটির ডিসপ্লে খুব ভালো পরিমাণে ব্রাইট পেয়েছি, এবং সবচেয়ে পজিটিভ দিক আমার কাছে ডিসপ্লে যেটা লেগেছে তা হচ্ছে এই ফোনটির ডিসপ্লের চিন ও বেজেল অনেক কম, এবং ডিসপ্লের ব্রাইটনেস খুব ভালো, তাই ডে লাইটে ব্যবহার করতে কোনো সমস্যা হচ্ছিল না। ডিসপ্লেটি খুব ভালো পরিমাণে কালারফুল ছিল, তবে তবুও আমি IPS এবং অ্যামোলেডের সাথে মিলিয়ে দেখেছি এই ফোনটির ডিসপ্লে প্যানেল একটু দুর্বল IPS প্যানেল থেকে। তবুও এই ফোনটির ডিসপ্লেতে যতই পজিটিভ দিক থাকুক না কেন, এই বাজেটে কিন্তু আমরা অন্তত IPS প্যানেলের ডিসপ্লে আশা করছিলাম। কিছু বাকি আছে নাকি ভাই? প্রথমে এই ফোনটির পজিটিভ দিকগুলো বললাম, যেমন ক্যামেরা, বড় ব্যাটারি, ভালো ডিজাইন। ও আচ্ছা, একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে এই ফোনটি কিন্তু হাই রেস সার্টিফাইড সাউন্ড কোয়ালিটি, অর্থাৎ এই ফোনটিতে অডিওতে খুব ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম আমি, এবং আপনি অবশ্যই পাবেন। যারা অডিও লাভার আছেন তাদের কাছে এই ফোনটির সাউন্ড অবশ্যই ভালো লাগবে। এছাড়াও কল কোয়ালিটি খুব ভালো পেয়েছি। এগুলো হচ্ছে এই ফোনটির পজিটিভ দিক। নেগেটিভ দিক প্রথমেই ডিসপ্লে, তারপর এই ফোনটি গেমারদের জন্য না, যেহেতু এই ফোনটিতে 665 প্রসেসর, এবং যে প্রসেসরটি দিয়ে খুব ভালো গেমিং করা যাচ্ছিল না। তো Oppo A92 সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, যারা মডারেট ইউজার অর্থাৎ বেশি গেমিং করেন না, মোটামুটি ইউটিউবিং, ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে পছন্দ করেন, এবং ক্যামেরা যাদের খুব বেশি প্রয়োজন, তাদের জন্য এই ফোনটি পারফেক্ট একটা চয়েস এই বাজেটে, অর্থাৎ 22,000 টাকায়। কিন্তু যারা গেমিং পছন্দ করেন তাদের কাছে এই ফোনটি অবশ্যই ভালো লাগবে না। আর এই ফোনটির সবচেয়ে নেগেটিভ দিক আমার কাছে যেটা লেগেছে তা হচ্ছে এর ডিসপ্লে এবং এর প্রসেসর। অবশ্যই এর প্রসেসর, কারণ এই বাজেটে আমরা স্ন্যাপড্রাগনের 730G কিন্তু আশা করি, কিংবা মিডিয়াটেক বাদ দিলাম, স্ন্যাপড্রাগনের যদি প্রসেসর আশা করি তাহলে স্ন্যাপড্রাগনের 730 বা 7 সিরিজে কোনো একটি প্রসেসর আশা করি। যেখানে রিয়েলমির মতো কোম্পানি আমাদেরকে 13,000 টাকায় 665 প্রসেসর দিয়ে, সেখানে Oppo এই বাজেটে
665 প্রসেসর দিচ্ছে, আর গেমিং পারফরমেন্স তো বললামই। তো এই ফোনটির পজিটিভ এবং নেগেটিভ দুইটি দিকে আলোচনা করলাম সমানভাবে। সব কিছু মিলিয়ে এই ফোনটি মডারেট ইউজারদের জন্য, গেমারদের জন্য না। এই ফোনটির ডিসপ্লে একটি নেগেটিভ দিক, আর এই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।